বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা দাস। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সাথে মতবিনিময় করেছেন শিক্ষামন্ত্রী নম এহসানুল হক মিলন। আজ শনিবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থিত মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি আগামী 2 জুলাই থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য কেন্দ্রের সচিবদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা নিশ্চিতের জন্য নির্দেশনা দেন। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী বোর্ডের অধীনে মোট কেন্দ্রের সংখ্যা 208টি, পরীক্ষার্থীর সংখ্যা 1,40,700 শতাধিক। উপশহর নিউ মার্কেট মসজিদ কমিটি ও মার্কেট কমিটির আমন্ত্রণে উপশহর নিউ মার্কেট এলাকার রাস্তা ও ড্রেন পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। গতকাল পরিদর্শনকালে মসজিদ ও মার্কেট কমিটির নেতৃবৃন্দ এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাদের দাবির প্রেক্ষিতে রাশিক প্রশাসক ড্রেন ও রাস্তার উন্নয়ন কাজ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তাৎক্ষণিক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের দিক নির্দেশনা দেন তিনি। পরিদর্শন শেষে রাশিক প্রশাসক বলেন, নাগরিকদের ভোগান্তি নিরসন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় কাজ করে যাচ্ছে। তিনি সংশ্লিষ্টদের সমস্যাগুলোর গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উপশহর নিউ মার্কেট জামে মসজিদ কমিটির পক্ষ থেকে রাশিক প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ভিপি মোহাম্মদ আইনুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আমন ধানের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে উপজেলার কৃষকরা আরও বেশি উৎসাহিত হয়ে আধুনিক পদ্ধতিতে আমন চাষে এগিয়ে আসবেন। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খালেক পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার 9টি ইউনিয়নের মোট 3,000 প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। নাটোরে জমি থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। 57,090 হেক্টর জমি থেকে মোট 2,82,625 টন চাল পাওয়া গেছে। হেক্টর প্রতি চাল পাওয়া গেছে 4.95 টন। চলতি মৌসুমে জেলায় 57,200 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে উফশী জাতের 52,704 হেক্টর, হাইব্রিড জাতের 4,461 হেক্টর এবং স্থানীয় জাতের 35 হেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, সুষম সারের ব্যবহার, যথাযথ পরিচর্যা, সকল উপকরণের সহজলভ্যতা ইত্যাদি কারণে ধানের আশানুরূপ ফলন পাওয়া গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তাইকোয়ান্ডো প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয় জিমনাসিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাবি উপ উপাচার্য প্রফেসর মামুনুর রশিদ। আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস সাব কমিটির সভাপতি কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান, সিন্ডিকেট সদস্য প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন রাবি শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম। প্রতিযোগিতায় স্বাগতিক রাবি সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় দলের ৭১ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।